কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা একেবারে ধর্মীয় পরিচয় দেখে বেছে বেছে হিন্দুদের টার্গেট করে খুন করা হয়েছে। আইবি অফিসার তিনি নিহত হয়েছিলেন পহেলগাঁওতে বেড়াতে গিয়ে। ঝালদায় ফিরছে নিহত আইবি অফিসারের দেহ। কাশ্মীরে বেড়াতে গিয়ে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন গোয়েন্দা অফিসার মনীষ রঞ্জন মিশ্র। আজ সকালে রাঁচি বিমানবন্দরে পৌঁছায় তার কফিন বন্দি দেহ এবং কিছুক্ষণের মধ্যেই পুরুলিয়া ঝালদার বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে আইবি অফিসারের দেহ। মনোজ বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। মনোজ, যেভাবে বেড়াতে গিয়ে আচমকা বিপর্যয় নেমে এসেছে এই পরিবারের সদস্যদের, তারা কি বলছেন? নিশ্চয়ই একেবারে শোকে বিহ্বল। কতক্ষণের মধ্যে ঝালদার বাড়িতে পৌঁছচ্ছে আইবি অফিসারের দেহ? আমরা তোমাকে দেখাবো যে বাড়িতে যে প্রস্তুতি কিছুক্ষণের মধ্যেই হয়তো এসে ঢুকবে, কারণ ঘন্টা দেড়েক আগে রাঁচি যে বিমানবন্দর সেখান থেকে ইতিমধ্যেই বেরিয়ে গেছে তার মৃতদেহ। এই বাড়িতে নিয়ে আসার যে প্রস্তুতি সেটা চলছে। তোমাকে দেখাবো যে এখানে বাড়ির সামনে একটি জায়গা, সেখানে রেডি করা হয়েছে, সেখানে তার দেহ রাখা থাকবে এবং সেখানেই শ্রদ্ধা জানাবে বাড়ির লোকজন এবং প্রচুর আত্মীয় স্বজন এসছে, গোটা পাড়া তারা এখানে এসছে। দেখতে পাচ্ছ তুমি যে পুরুলিয়া জেলার এসপি তিনি এসছেন, বিভিন্ন রাজনৈতিক দলের তারা কিন্তু এখানে এসছেন শ্রদ্ধা জানাতে এবং একটা শোকের পরিবেশ। যেমনটা তুমি বলছিলে যে পরিবার নিয়ে বেড়াতে গেছিলো এবং যেদিনকে ঘটনা ঘটে তার পরের দিন তার বৈষ্ণোদেবী যাওয়ার ছিল, এরকম মর্মান্তিক মৃত্যু যে আসছে সেই কান্নাকাটি করছে। তোমাকে দেখাবো যে বাড়িতে সকলেই এরকম একটা কান্নার পরিবেশ, এরকম একটা মর্মান্তিক মৃত্যু কেউ মেনে নিতে পারছে না। সেই প্রস্তুতি তোমাকে দেখাবো যে সেই শেষ মুহূর্তের যেটা চলছে। এখানে যে একটা বেদি করা হয়েছে সেখানেই তাকে রাখা হবে এবং জাতীয় পতাকা নিয়েও তার যে মৃতদেহ সেটা নিয়ে ঝালদা বাজারে তাকে শ্রদ্ধা জানানো হবে এবং তারপর শেষকৃত্য হবে, এমনটাই কিন্তু পরিকল্পনা করা হয়েছে। তোমাকে ক্যামেরা পার্সন দীপ্তেন্দু দেখাচ্ছে যে বাড়ির লোকজন যেমন এসছে, পাড়ার লোকজন এসছে, তেমনি সকলেই কিন্তু এখানে এসে একবার এই যে তার দেহ আসার পর শেষবারের জন্য তাকে শ্রদ্ধা জানাতে বাড়ির সামনে এসে জড়ো হয়েছে। সেই চিত্র কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। এখানে প্রশাসনিক আধিকারিকরা আছেন, রাজনৈতিক দলের ব্যক্তিত্বরা আছেন, আত্মীয় স্বজন রয়েছেন, সকলেই এসে কিন্তু এরকম একটা মর্মান্তিক পরিস্থিতি যে পাড়ার ছেলে, অত্যন্ত মেধাবী ছেলে, ভালো ছেলে, পড়াশোনায় খুব ভালো ছিল, ক্রিকেট খেলতো, এমনটাই তার বন্ধুবান্ধবরা জানাচ্ছিলেন এবং সেরম ধরনের একটি ছেলের এই ধরনের মর্মান্তিক মৃত্যু সেটা কোনোভাবেই তারা মেনে নিতে পারছে না এরকম ধরনের ঘটনায়। তো তারপরেও শেষ দেখার জন্য একবার তারা এখানে এসে জড়ো হয়েছেন এই জায়গাতে এবং এখানেই এই যে জায়গা দেখা রয়েছে সেখানে কি তাকে আনা হবে। কিছুক্ষণের মধ্যেই হয়তো আধ ঘন্টার মধ্যেই ঢুকে যাবে যেরকম জায়গা পর্যন্ত এসে পৌঁছেছে যেটা জানা যাচ্ছে এবং তারপর এখানেই তাকে শ্রদ্ধা জানানো হবে, এমনটাই পরিবারের তরফ থেকে কিন্তু বলা হচ্ছে। এই জায়গাতে এখানে রাখা থাকবে। মনোজ বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি যেরকম দেখাচ্ছেন যে পুরুলিয়া ঝালদার বাড়িতে আর কিছুক্ষণের মধ্যেই নিথর দেহ পৌঁছবে। কি করবেন? এখান থেকে ঝালদা শহর পরিক্রমা করে নিয়ে ঝালদা শ্মশানে তার সৎকার হবে। কি বলবেন? খুবই দুঃখজনক ঘটনা। মানে মনীষ আমাদের ঝালদার একজন খুবই প্রতিভাবান ছাত্র হিসাবে তার পরিচিতিও ছিল। বর্তমানে হায়দ্রাবাদ আইবি ডিপার্টমেন্টে উনি কর্মরত ছিলেন। পরিবার সমেত গেছিলেন পহেলগাম বেড়াতে, সেখানে তার পরিবারের সামনেই তাকে জঙ্গিরা নৃশংসভাবে খুন করেছে। এটা কোনো মতেই মেনে নেওয়া যায় না। নাম পুছেনি, জাত পুছেনি, ধর্ম পুছে হিন্দুদের বেছে বেছে মারা হয়েছে। এটা কোনো মতেই মানা যায় না। সারা ভারতবর্ষের সাথে আমাদের ঝালদাতেও একটি আক্রোশের পরিবেশ তৈরি হয়েছে। আমরা এর বদলা চাই, একদম হার্ড অ্যান্ড ফাস্ট অ্যাকশন নিতে হবে। এখানকার মানুষ এটাই যাবে, প্রতিটি রক্তবিন্দুর আমার হিসাব চাই।